চারটি পদ্ধতিতে প্রসেসিং বা রেডি করে দেখাবো 4 ধরনের চিতই পিঠার ছাঁচ বা খোলা আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন শীতের সিজন, আর এই শীতের সিজনে খুবই জনপ্রিয় একটি পিঠা হলো চিতই পিঠা। কিন্তু এই চিতই পিঠা তৈরি করতে মাটির ছাঁচ বা খোলার প্রয়োজন হয়। আমি আর 4 ধরনের মাটির খোলা 4টি পদ্ধতিতে রেডি করে দেখাবো, সাথে খোলা যা পিঠার ছাঁচও রেডি করে দেখাবো এবং মাটির খোলা রেডি করে কিভাবে রাখলে বছরের পর বছর ভালো থাকবে সেটাও শেয়ার করব। আশা করি যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে আজকের এই নতুন খোলা রেডি করার প্রসেসটি। তো চলুন দেখে আসি। শুরুতে যে খোলাটা রেডি করে দেখাবো, এই খোলাতে আপনারা চাইলে চিতই পিঠা বা খোলা জা পিঠা দুটাই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি ধান থেকে চাল তৈরি করার পরে যে অবশিষ্ট খোসা বা অংশটা থাকে সেটা নিয়ে নিলাম কিছুটা। এখন চুলায় বসিয়ে দিব, আর চুলায় বসিয়ে দেওয়ার আগে অবশ্যই কিন্তু চুলাটা অন করে দিবেন এবং লো আঁচে রেখে দিবেন। শুরুতে 1 মিনিট লো আঁচে এবং 1 মিনিট পরে এটাকে মিডিয়াম আঁচে এবং 2 মিনিটের মাথায় এটাকে হাইটে জাল করে নিব। এভাবে কিন্তু এই অবশিষ্ট অংশটা, ধানের যে অবশিষ্ট অংশ, এই অংশটাকে কিন্তু পুড়িয়ে নিতে হবে, পুরোটাই কালো হয়ে যাবে। আপনারা যদি খোলা জা পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারি সাইড একটু কালো করে নেবেন। আমি যেহেতু এটাতে চিতই পিঠা তৈরি করবো এই জন্য শুধুমাত্র এই মাঝখান বরাবর কালো করে নিব। তো 5 থেকে 6 মিনিট জাল করার পরে দেখবেন পুরোটাই এগুলো কালো হয়ে যাবে এবং চারি সাইড কিন্তু কালো হয়ে যাবে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন এই অবশিষ্ট পোড়া অংশটা ফেলে দিয়ে খুব ভালো মতো এটাকে পরিষ্কার করে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, যেহেতু কালো হয়ে এসেছে। এখানে কিন্তু হাত দিয়ে একটু টান দিলে দেখবেন হাতে কালি লেগে যাবে। এই জন্য এই কালিটাকে পরিষ্কার করার জন্য আমি টিস্যুর সাহায্যে এটাকে পরিষ্কার করে নিব একটু সরিষার তেল দিয়ে। আর তেল দিয়ে পরিষ্কার করলে কিন্তু এটা অনেকটাই তেল তেলে ভাব চলে আসবে। অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। এখন একটা শপিং ব্যাগ দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিলাম এবং 2-3 বার পরিষ্কার করার পরে আবারও টিস্যুতে তেল মাখিয়ে খুব ভালো মতো এটাকে ক্লিন করে নেব। এখন চলে যাব পিঠা তৈরি করার জন্য। চুলায় বসিয়ে এখন যত ইচ্ছা আপনারা হাই হিটে দিতে পারেন, কোনো রকম কিন্তু খোলাটা আর ফেটে যাবে না। যেহেতু এই খোলাটা অনেকটাই ডিপ না, তাই পিঠাগুলো কিন্তু এরকম বড় সাইজ হবে, চিন্তার কোনো কারণ নেই। অন্য যে পিঠাগুলো তৈরি করেন সেই পিঠার মতোই কিন্তু স্বাদ হবে, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এখন দেখিয়ে দিব 2 নম্বর পদ্ধতিতে আপনারা কিভাবে মাটির ছাঁচ তৈরি করবেন বা রেডি করবেন তার সহজ উপায়। আমি এখানে একটা দইয়ের পাত্র নিয়েছি। দই খাওয়ার পরে যে অবশিষ্ট পাত্রটা থাকে এটা কিন্তু আমরা ফেলে দিই, তো এটা ফেলে না দিয়ে কিন্তু আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। তো শুরুতে এটাকে খুব ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে আমি 10 মিনিটের মতো রোদে রেখে দিয়েছিলাম। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে এমনিতে রেখে দিলে কিন্তু পানিটা টেনে যাবে। যখনই পানিটা টেনে যাবে চুলাটা অন করে দিয়ে চুলায় বসিয়ে দিব। 2 থেকে 3 মিনিট লো আঁচে জাল করে নিয়ে তারপর কিছুটা তেল দিয়ে দিব। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। দিয়ে এভাবে করে চারি সাইডে বারবার তেলগুলোকে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই মাটির খোলাটা খুব ভালো মতো হিট পাবে এবং অনেকটাই পিচ্ছিল ভাব হবে। কোনো রকম কিন্তু পিঠা তৈরি করার সময় নিচে আর লেগে যাবে না। তো 3 মিনিট মতো আমি এমনি খালি খোলা জাল করে নিয়েছি এবং আরও 3 মিনিটের মতো আমি এই খোলাটাকে তেল দিয়ে জ্বালিয়ে নেব। শুরুতে কিন্তু লো আঁচে রাখতে হবে, তারপর মিডিয়াম আছে, তারপর হাইটে দিব। হাইটে কিন্তু আমি তেলটা দেখুন গরম করে নিচ্ছি। এখন আপনারা যতই হাই হিটে দেন না কেন এই খোলাটা কিন্তু আর ফেটে যাবে না। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠার এই ছাঁচটাকে রেডি করে নিব। এই যে দেখুন নিচের সাইডে মানে মাঝের সাইডটা শুধুমাত্র কিন্তু আমি কালো করে নিয়েছি। আর যদি চান যে পুরো সাইডটা কালো করবেন সেক্ষেত্রে কিন্তু তেল এভাবে করে দিয়ে দিতে হবে। যেহেতু এখানে শুধুমাত্র চিতই পিঠা তৈরি করব, মাঝ বরাবর কালো হলে কিন্তু হবে, মানে এইখানটায় কিন্তু পিচ্ছিল ভাবটা হলে হবে, তাহলে আর পিঠাটা লেগে যাবে না। এখন এটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, কোনো রকম কিন্তু পানিতে দেওয়া যাবে না। আমি সুতি কাপড় দিয়ে তেলগুলোকে উঠিয়ে নিয়েছি, তারপর টিস্যু দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে এখন পিঠা তৈরি করে নিব। তো গোলাটা আমি রেডি করা দেখাইনি, অলরেডি আমার চ্যানেলে যেহেতু পিঠা তৈরি করার রেসিপি দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই যে দেখুন মাশাআল্লাহ করে দেখুন পিঠাটা কিন্তু একদমই নিচে লেগে যায় না, আর কত সুন্দর পারফেক্ট পিঠা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম ফেলে দেওয়া পাত্রতে সুন্দর মতো চিতই পিঠা তৈরি করে নিতে পারেন এভাবে করে রেডি করে। এখন দেখিয়ে দিব 3 নম্বর পদ্ধতিতে আপনারা কিভাবে খোলা রেডি করবেন।
আমি এখানে বালু নিয়েছি, আপনাদের হাতের কাছে যদি বালু না থাকে সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে এই খোলাটা রেডি করে নিতে পারবেন। তো শুরুতে আমি লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে কিছুক্ষণ লো আঁচে রেখে দিব 1 মিনিটের মতো। 2 মিনিটের মাথায় এটাকে মিডিয়াম করে রাখবো এবং 3 মিনিটের মাথায় এটাকে হাই করে দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে গরম করে নিব। এবং মাঝে মাঝে কিন্তু অবশ্যই এভাবে করে লবণটাকে মিশিয়ে নিব। যখনই লবণটা এরকম ঝরঝরে হয়ে আসবে তখন এগুলোকে ফেলে দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে আমি একটু তেল এবং সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো এখন এখানে একটু দিয়ে দিব। এভাবে যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো পিঠাটা উঠে আসবে, কোনো রকম কিন্তু সার্সের সঙ্গে আর লেগে যাবে না। তো এখন একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু এই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। দেখুন মাশাআল্লাহ করে পিঠাটা কত সুন্দর হয়েছে আর কোনো রকম কিন্তু নিচে লেগে যায় না। তো শুরুতে হয়তো 1-2টা পিঠা লেগে যেতে পারে, বাট পরে কিন্তু আর লাগবে না। এখন দেখিয়ে দিব 4 নাম্বার পদ্ধতিতে খোলা চাপ পিঠা কীভাবে তৈরি করবেন বা চিতই পিঠা কীভাবে তৈরি করবেন তার সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আমি শুরুতে মাটির খোলাটাকে পানি দিয়ে কতবার পরিষ্কার করে নিব, আর পরিষ্কার করার সময় কোনোভাবেই কিন্তু এখানে সাবান বা কোনো কিছু দেওয়া যাবে না। তো শুরুতে আপনারা যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন একটু পুরুত্ব দেখে খোলাটা কেনার চেষ্টা করবেন। তো বাসায় নিয়ে আসার পরে এটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, কারণ এখানে বালু থাকে। এখন চুলাটা অন করে দিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু চুলাটা অন করে রাখতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোয়ে রাখতে হবে। যখন পানিটা এরকম টেনে শুকিয়ে যাবে তখন আমি আরও 1 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটা কেমন সেটা একটু দেখিয়ে দিলাম। এখন এখানে একটু সরিষার তেল দিব। সরিষার তেলের পরিবর্তে এমনি কিন্তু সয়াবিন তেলও দেওয়া যাবে। এখন এটাকে একটা সুতি কাপড় দিয়ে খুব ভালো মতো কয়েকবার পরিষ্কার করে নিব। এভাবে করে আপনারা যেহেতু এখানে চিতই পিঠা বা খোলাজা পিঠা তৈরি করবেন সেই জন্য কিন্তু একটু চারি সাইডে তেল মাখিয়ে নেবেন। তো কয়েকবার তেল মাখিয়ে নেওয়ার পরে আমি একটা পিঠা তৈরি করে নিচ্ছি, বাট পিঠাটা যেহেতু লেগে যাচ্ছিলো এই জন্য আমি আরও একটু পুড়িয়ে নিয়েছি। আর 1 থেকে 2 বার 2টা পিঠা তৈরি করার পরে দেখবেন আর কিন্তু নিচে লেগে যাবে না। তো এভাবে করে আপনারা চাইলে কিন্তু চিতই পিঠা বা খোলাজা পিঠা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু আজকের ভিডিওতে কোনো রকম চিতই পিঠার রেসিপি বা খোলাজা পিঠার রেসিপি শেয়ার করছি না, জাস্ট আপনারা কীভাবে খোলাজা পিঠা বা চিতই পিঠার ছাঁচ রেডি করবেন এবং দীর্ঘদিন টিকিয়ে রাখবেন সেটাই শেয়ার করেছি। এবং চিতই পিঠা বা খোলাজা পিঠার ছাঁচ রেডি করার পরে পিঠা কোনো রকম নিচে লেগে যাবে কিনা সেটা প্রমাণসহ দেখিয়ে দিয়েছি। এখন বলে দিব কীভাবে এগুলোকে দীর্ঘদিন টিকিয়ে রাখবেন। খোলাগুলো ব্যবহার করার পরে পানি দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে আপনারা একটা নিরাপদ স্থানে রেখে দিবেন। রোদের ব্যবস্থা না থাকলে একটু তেল দিয়ে এগুলোকে মুছে তারপর একটা পলিথিনে রেখে দিবেন। এমন স্থানে রাখবেন যেখানে রেখে দিলে এগুলো ভেঙে যাবে না বা পড়ে যাবে না।